মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। প্রায় 3 থেকে 4 সেকেন্ড এই কম্পনের স্থায়িত্ব ছিল। প্রাথমিকভাবে যেটা সিকিমের আবহাওয়া দপ্তর জানাচ্ছে 4.7 রিক্টার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল। এক্সাক্ট উৎপত্তি স্থলের খোঁজ তারা চালাচ্ছেন। তবে পাহাড়ের এই দার্জিলিং এর আশেপাশের কিছু এলাকা, সিকিমের বেশ কিছু এলাকা এর মূল উৎপত্তি স্থল বলে প্রাথমিকভাবে বলা হয়েছে। এখনো দেখা হচ্ছে যে কোন জায়গায় উৎপত্তি স্থল। আচমকাই কেঁপে ওঠে, প্রবল ঝাঁকুনি আমরা অনুভব করেছি সেই মুহূর্তে যারা যেখানে ছিলাম। স্বাভাবিকভাবে যারা টের পেয়েছেন তাদের মধ্যে একটা হুলস্থুলু পড়ে যায়। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। একেবারেই ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাই আপনাদেরকে এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমাদের নজর রয়েছে। ফের কেঁপে উঠল শিলিগুড়ি। ভূমিকম্প অনুভূত হয় শিলিগুড়িতে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল সিকিম এবং কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়িবাসীর মধ্যেও। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটে আমাদের নজর রয়েছে। ফের ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি। কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.2 এবং সিকিমে এই ভূমিকম্প প্রথমে হয় এবং কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও জানা যাচ্ছে। ফের কেঁপে উঠল শিলিগুড়ি। ভূমিকম্প অনুভূত হয়েছে শিলিগুড়িতে। রিক্টার স্কেলে সিকিমে ভূমিকম্পের মাত্রা ছিল 4.2 এবং এখনো পর্যন্ত যেমনটা আমরা আপডেট পাচ্ছি, শিলিগুড়িতে প্রায় 3 থেকে 4 সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন। অর্থাৎ 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত করেন শিলিগুড়ির যারা বাসিন্দারা রয়েছেন তারা। সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। আবারও কেঁপে উঠল উত্তরবঙ্গ। এবারে উৎসস্থল সিকিম এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, সিকিমে সেখানে ভূমিকম্পের রিক্টার স্কেলে ছিল মাত্রা ছিল 4.2 এবং এই কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়িতেও। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, শিলিগুড়িতে প্রায় 3 থেকে 4 সেকেন্ড পর্যন্ত স্থায়িত্ব ছিল এই কম্পনের, যার ফলে কিন্তু শিলিগুড়িবাসীর মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটে আমাদের নজর রয়েছে সিকিমে ভূমিকম্প এবং কেঁপে উঠল শিলিগুড়িও। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.2। আতঙ্কে শিলিগুড়ির যারা বাসিন্দারা তারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে? দেখো, এই মুহূর্তে বেশ দুশ্চিন্তার বিষয় যেটা আসছে সামনে। সিকিমে অনেকগুলো ভূমিকম্প, গতকালই আমরা প্রথম জানিয়েছিলাম যে 4 থেকে 4.5 ঘন্টার মতো 13টা ভূমিকম্প সিকিমে হয়েছে। আজকেও কিন্তু অনেকগুলো ভূমিকম্প হয়ে গেল। সব মিলিয়ে আজকে 4টি ভূমিকম্প সিকিমে হয়েছে। তবে এই মুহূর্তে সন্ধ্যেবেলা যে ভূমিকম্পে উত্তরবঙ্গ কেঁপে উঠেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি গেলসিং এ, সিকিমের গেলসিং, যেখানে গতকাল ভূমিকম্প হয়েছিল, ঠিক সেই জায়গাতেই একটা 4.2 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং তার খানিকক্ষণের মধ্যে 6:35-এ সিকিমের গেলসিং এ 4.2 মাত্রার ভূমিকম্প। এই ভূমিকম্পেই উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গা শিলিগুড়ি কেঁপে উঠেছে এবং তার 20 মিনিট, বলা যায় 19 মিনিটের মধ্যে 6:54 খানিকক্ষণ আগে, 6 মিনিট আগে সিকিমের রিয়াকসাম এই অঞ্চলটাতে একটা 3.8 মাত্রা ভূমিকম্প হয়েছে। অর্থাৎ যেটা বলার সেটা হলো গত দুদিনে 17টা ভূমিকম্প। হয়তো বিরাট বড় মাপের কোনো ভূমিকম্প এখনো হয়নি, কিন্তু এত অল্প সময়ে এতগুলো ভূমিকম্প, সেগুলো মোটামুটি সবকটাই 3 এবং 4, কি কয়েকটা 2-এর আশপাশে রয়েছে। এই ভূমিকম্পগুলো কেন হচ্ছে, অনেক সময় যেটা ভূতত্ত্ববিদরা বলেন যে বড় ভূমিকম্প হওয়ার আগে অনেক সময় ছোট ছোট ভূমিকম্প একটা ওয়ার্নিং বেলের মতো হয়, সেরকম কোনো আশঙ্কা আছে নাকি? এই যে শক্তি নির্গত হয়ে যাচ্ছে, এতে বড় ভূমিকম্প অনেক সময় এরকম হয় যে অ্যাকচুয়ালি ভূগর্ভে সঞ্চিত শক্তি তো আস্তে আস্তে বেরিয়ে আসছে, এই শক্তি বেরিয়ে যাওয়াতে কি খানিকটা হাফ ছেড়ে বাঁচা যাবে? দুটোই হতে পারে। ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায় না, তাই এত কম সময় এতগুলো ভূমিকম্প, এটা কিন্তু একটা দুশ্চিন্তারই কারণ এই মুহূর্তে। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।